রিয়াজ, আপনি যেখানে আছেন সেই কেন্দ্রের 214 নম্বর রুমে ব্যালট পেপার স্বাক্ষর ছাড়াই জমা দেওয়া হয়েছে এমন একটি অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের সত্যতা আসলে আপনি কতটুকু পেয়েছেন গিয়ে আমাদেরকে একটু জানাবেন, আর সার্বিক ভোটের পরিস্থিতিটা জানতে চাই আপনার কেন্দ্রে। সাফা, আমি পরেরটা দিয়ে যদি শুরু করি, যে এখন পর্যন্ত এই যে 214 নাম্বার যে কক্ষটি রয়েছে ইঞ্জিনিয়ারিং অনুষদের, এটি মূলত একক কেন্দ্র হিসেবে সবচেয়ে বড় কেন্দ্র সোহরাওয়ার্দী হল, যেখানে 436 জন ভোটার রয়েছে। দীর্ঘ লাইন, একেবারে এই লাইনটি একেবারে সাপের মতো এঁকে বেঁকে গেছে, অনেক দূর পর্যন্ত গিয়েছে এই লাইনটি, এবং এখানে অন্তত যদি হয় 1 থেকে 150 ভোটার বা শিক্ষার্থী এখন পর্যন্ত আছে। আমরা একটু ভেতরে যেতে চাই, যেই প্রশ্নটি আগে করেছেন সেটি জানার জন্য আসলে মূলত কোন ধরনের ব্যবস্থাগুলো নেওয়া হয়েছে। স্যার, সহকারী প্রিজাইডিং অফিসার, স্যার আমরা আমরা যদি একটু কথা বলি, যে এই যে বলা ছিল যারা বিভিন্ন প্রার্থী অভিযোগ করেছেন যে স্বাক্ষরবিহীন কিছু ব্যালট দেওয়া হয়েছে, সেই বিষয়ে কি বলা? আপনাদের নির্বাচন কমিশন অফিসে যোগাযোগ করেন, সেখানে তারাই কথা বলবে এখান থেকে আদৌ দেওয়া হয়েছে কিনা। না, সমস্ত কথোপকথন হবে নির্বাচন কমিশন অফিসে যান, সেখানে আমরা সেখানে যাবো, কিন্তু আপনি দায়িত্বপ্রাপ্ত হিসেবে আপনার জায়গা থেকে, আপনার কেন্দ্র থেকে কোনো ধরনের আমাদের কমিউনিকেশনও সেখানেই, আমরা সমস্ত কমিউনিকেশন নির্বাচন কমিশন অফিসে। ধন্যবাদ। সাবা, শুনতে পাচ্ছেন যে আসলে সরকারি প্রেসিডেন্ট অবস্থায় তিনি বলতে চাচ্ছেন না যে এখানে আসলে দিয়েছেন কিনা। তবে আমরা অনানুষ্ঠানিকভাবে যেটি জেনেছি, এখানে মূলত বৃষ্টির মতো শুরুর দিকে স্বাক্ষরবিহীন যে ব্যালট পেপার, সেই ব্যালট পেপার দেওয়া হচ্ছে। শুধু এখানে নয়, বিবি ফ্যাকাল্টি অর্থাৎ বাণিজ্য অনুষদ যে ভবনটি রয়েছে, যেখানে মূলত আরও 3 থেকে 4টি কেন্দ্র রয়েছে, সেই অনুষদ ভবনেও প্রায় 50টির মতো ব্যালট স্বাক্ষরবিহীন দেওয়া হয়েছে। এবং এই বিষয়ে নির্বাচনী কর্মকর্তারা বলছেন তারা নির্বাচন কমিশনে অভিযোগ করেছেন বা নির্বাচন কমিশনে তারা জানিয়েছেন, এবং নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে পরবর্তীতে এটি যখন ভোট গণনা যখন শুরু হবে, তখন এই ব্যালট পেপারগুলো সাংবাদিক, পোলিং এজেন্ট এবং পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার সবার উপস্থিতিতে মূলত এই ব্যালট পেপারগুলোতে তারা স্বাক্ষর করবেন। যারা নির্বাচনী কর্মকর্তা রয়েছেন দায়িত্বপ্রাপ্ত, তারা এই ব্যালটগুলোতে স্বাক্ষর করবেন, এবং তারপরে যদি কারো ধরনের কোনো ধরনের অভিযোগ থাকে, সেই বিষয়টি নির্বাচন কমিশন আমলে নেবেন। সাফা। রিয়াজ, আপনাকে ধন্যবাদ।